আপনাকে দুটো চ্যালেঞ্জ, পারলে গ্রহণ করুন। কত বড় বুকের পাটা আছে আমি আপনার দেখতে চাই। অনেক বড় বড় কথা বলছেন, আসুন। চ্যালেঞ্জটা হচ্ছে ভবানীপুর কাউন্টিং এর সিসিটিভি আপনি বাংলার পাবলিককে একবার দেখিয়ে দিন। সিসিটিভির কাউন্টিংটা কি হয়েছিল, আর তার সঙ্গে আরেকবার পাবলিকের সামনে আপনার ইলেকশন কমিশনের চামচা দিয়ে ওই ভবানীপুরের রিকাউন্টিংটা হয়ে যাক, এটাই আপনার কাছে চ্যালেঞ্জ। আপনি যদি মরদ হন, আপনি যদি সনাতনী হন, আপনি যদি সত্যি সত্যি বন্দে মাতরমের স্লোগানকে বিশ্বাস করেন, আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করে নিন। আর দু নম্বর চ্যালেঞ্জ, আজকে 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করবে, হাজার হাজার মানুষ আসবে। আপনি বেলা 3টের সময় বন্দে মাতরম করবেন তো? আপনি একা আজকে বেলা 3টে বন্দে মাতরমের 4টে স্ট্যান্ডে গান করে শুনিয়ে দিন। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে মিটিং ছিল, সেই মিটিং এ অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীরা উপস্থিত ছিলেন, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, এবং যেখানে দেখলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তবে আপনারা দর্শক যারা আপনারা দেখছেন ভিডিও, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বড্ড বেশি চিৎকার করে, অর্থাৎ কাজে কর্মে তো সেই রকম খুব একটা চোখে পড়ে না। যে বড় বড় কেসগুলো আমরা লড়তে দেখেছি, সেখানে খুব একটা সাফল্য পেতে দেখিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। খালি এই হাঁ করা ছাড়া বা একটু ওই চিৎকার করা ছাড়া আর কোনো কিছুই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নজরে আসে না। সে সংসদে অর্থাৎ সে কাঁচের গ্লাস ছুঁড়ে ফেলা হোক বা আরও যেসব বিষয়, যেখানে তিনি বললেন যে আপনি যদি সনাতনী হন, অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রীকেও একাধিক আক্রমণ করতে দেখা যায় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মানুষ কিন্তু তাদের রায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর তাদের যে জমানায় যে দুর্নীতি তারা করেছিল, মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার তারা করেছিল, তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কার্যত বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে এবং ছুঁড়ে ফেলে দিয়েছে বলা যেতে পারে। এবং শেষ অবধি যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে ঋতব্রত তৃণমূল, আর আপনারা জানেন এক হচ্ছে কালীঘাট তৃণমূল। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কালীঘাট তৃণমূলেরই একটি অংশ, এবং যেখানে আজকে যে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের জন্য যে বক্তব্য রাখছেন, এবং সেখানে 26-এর বিধানসভা নির্বাচনে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অর্থাৎ কাউন্টিং প্রকাশ্যে আনার জন্য তিনি অর্থাৎ বলা যেতে পারে জোর গলায় চেঁচাচ্ছেন বলা যেতে পারে। অর্থাৎ এই লোকটা শুধুমাত্র ওই চেঁচানো, যখনই দেখা যায় প্রেস কনফারেন্স করুক বা যাই করুক, শুধু চেঁচানো ছাড়া আর কোনো কাজই নেই, কাজে কর্মে বলা যেতে পারে অকর্মণ্য। তবে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাউমাউ করে অনেক কিছু বলতে আমরা শুনছি, কিন্তু প্রকাশ্যে যার কোনো আমূল দস্ত নেই বলা যেতে পারে। অর্থাৎ এরা পশ্চিমবঙ্গটাকে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গটাকে একদম বলা যেতে পারে শেষ করে দিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ তোলাবাজি থেকে শুরু করে দুর্নীতি, কাটমানি, এবং এই তৃণমূল কংগ্রেসের জমানায় কিন্তু পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের পরিমাণ অর্থাৎ বহুগুণ বেড়ে গেছিল বলা যেতে পারে। তবে সেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে একদম অবলুপ্তির পথে। অর্থাৎ তাদের যে প্রতীক, সেই ঘাসফুল প্রতীকটাও তাদের কাছে থাকবে কিনা সেটা নিয়েও একাধিক সংশয় এই মুহূর্তে তৈরি হয়েছে। তবে 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে চলার পথ থেকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে, এবং পশ্চিমবঙ্গের যে কাজের গতি, যুব সমাজের যে ভবিষ্যৎ,
সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে একাধিক পদক্ষেপ নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে, পূর্বতন তৃণমূল কংগ্রেসের জমানায় যে শাসকের আইন চলছিল সেই শাসকের আইন থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শিল্প আনতে পশ্চিমবঙ্গ যেভাবে এই মুহূর্তে অর্থাৎ সামনে থেকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন, যা এক প্রকার বলতে গেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য। কারণ তিনি যেভাবে শিল্পকে পশ্চিমবঙ্গে আনতে এবং পশ্চিমবঙ্গের যে যুব সমাজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে যেভাবে তিনি উঠে পড়ে লেগেছেন, এবং আপনারা জানেন যে এই মুহূর্তে একাধিক বহু শিল্পপতি তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য এগিয়ে এসেছেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একবার শুধুমাত্র ওই হাউমাউ গলাবাজি ছাড়া আর কিছুই বোঝেন না, এবং সেই গলাবাজির নমুনা আরও একবার আজকে দেখা গেল। তবে আপনারা কি মনে করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে গলাবাজি করছেন আদৌ এর কোনো আমূল দোস্ত আছে? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।